সকালবেলা কিন্তু করলা ভাজতে ভাজতে মাথায় আসলো অনেকদিন পর আজকে একটু মিষ্টি স্বাদের পোলাও রান্না করা যায়। তো যেমন ভাবনা সেরকমই কাজ। বেশি দেরি না করে কিন্তু আমি পোলাও রান্নার প্রস্তুতি নিতে শুরু করে দিলাম। গরম প্যানে কিছুটা পরিমাণ ঘি গরম করে তার মধ্যে কিন্তু কাজু কিশমিশ গুলোকে সুন্দর করে ভেজে তুলে নিলাম। পরে ওই গরম করা ঘিয়ের মধ্যে কিন্তু দারচিনি এলাচ লবঙ্গ গুলোকে কিন্তু ফাটিয়ে দিয়ে দিলাম। এখানে কিন্তু রিফাইন তেলও ব্যবহার করা যেতে পারে, যাদের ঘি পছন্দ না তারা কিন্তু রিফাইন তেল অনায়াসে ব্যবহার করতে পারো। এরপরে আগে থেকে সুন্দরভাবে ম্যারিনেট করে রাখা গোবিন্দভোগ চালগুলো তার মধ্যে ঢেলে বন্ধুরা, পুজোর কিন্তু বেশি দেরি নেই, আর এরকম একটা স্পেশাল অকেশনে কিন্তু মাঝে মাঝে একটু স্পেশাল মেনু হলে কিন্তু দারুণ হয়, স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যায়। আমার হেল্পিং হ্যান্ড কিন্তু এখানে অনেকটাই হেল্প করে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। ফ্লেমটাকে কমিয়ে দিয়ে কিন্তু 5 মিনিট যাবত ওটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। কিন্তু পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি, জলটা অবশ্যই উষ্ণ গরম থাকতে হবে। এখানে কিন্তু চালের পরিমাণ জলের থেকে 3 ভাগের 1 ভাগ। তারপর 15 মিনিট যাবত ঢাকাটিকে দিয়ে রাখতে হবে। দেখতেই পাচ্ছ ঢাকা তুলতেই কিন্তু গরম ভাব সমেত একটা যে পোলাওয়ের মিষ্টি স্বাদের গন্ধ নাকে আসলো, তাতেই কিন্তু বোঝা যাচ্ছে পোলাওটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি চিনি স্বাদ মতো দিয়েছিলাম, আর তার মধ্যে কিন্তু লঙ্কাও সেটাও স্বাদ মতনই দিয়েছি। আর এরকম একটা মিষ্টি স্বাদের পোলাও কিন্তু ঝাল ঝাল আলুর দম কিংবা চিকেন কষার সাথে কিন্তু দারুণ ভাবে জমে যাবে। আর রাইসটা কিন্তু কতটা ঝুরঝুরে হয়েছে গাইস, সেটা তোমরাই দেখতে পাচ্ছ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ারের মাধ্যমে কিন্তু পাশে থাকার অনুরোধ রইল।